ব্রেন টিউমারের জন্য রুক্মিণীকে চিরতরে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেল গোপাল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে মৃন্ময় পেন ড্রাইভটা খুঁজতে থাকে। এই মৃন্ময় অনেক কিছুই রিকভারি করতে পারে। পারুল সেই জন্য যাতে গানটা রিকভারি করতে পারে, রায়ানের গাওয়া গানটা, তাহলে পারুল জানতে পারবে শেষ লাইনে কার নামটা নিয়েছিল রায়ান, সেই জন্য পেনড্রাইভটা দিয়েছিল। কিন্তু মৃন্ময় সেই পেনড্রাইভটাই আর খুঁজে পায় না। তখন বলে, আমি তো এখানেই রেখেছিলাম, তাহলে পেনড্রাইভটা গেল কোথায়? পারুল বলে, দাঁড়াও, আমি এক কাজ করি, সিসিটিভি ফুটেজটা চালাই। এরপর সিসিটিভিটা দেখে মৃন্ময়ের টেবিলে এসে মৃন্ময়ের থেকে ওই পেনড্রাইভটা চুরি করে নিয়ে গেছে রায়ান। তখনই রায়ানের ওপর আরও বেশি করে রেগে যায় পারুল আর বলে, আজ রায়ানের একদিন কি আমার একদিন। এই বলেই রায়ানকে মারধর দিতে শুরু করে দেয় আর বলে, তোর আমার এত ভালোবাসা, এত বন্ধুত্ব সবটাই কি ফিকে পড়ে গেছে রায়ান? তুই কেন এরকম করছিস আমার সাথে? আমি কি অন্যায় করেছি বল? তোর ওপরে কি কোনোদিনও আমি স্ট্রিট জোর দেখিয়েছি? দেখাইনি তো। তোর কোনো কাজে আমি বাধাও দিইনি। আমি সবসময় চেয়েছি তুই যাতে ভালো থাকিস। তো সেটাই কি আমার জীবনের সবথেকে বড় ভুল হয়ে দাঁড়িয়েছে? রায়ান বলে, শোন জন্তু, তোর বিষয়ে কি আমি কোনোভাবে নাক গলিয়েছি? তাহলে তুই আমার বিষয়ে নাক গলাস কেন? এটাই আমি বুঝে উঠতে পারি না। পারুল তখন বলে, আমি তোকে একটা কথা বলি রায়ান, তুই যেটা করছিস না সেটা অন্যায় করছিস। এইভাবে দিনের পর দিন তুই আমাকে ঠকাতে পারিস না। মেয়েটা কে, নামটা বল, আমি এখানে আর থাকতে চাই না। বারবার যেভাবে আমাকে অপমান করা হচ্ছে, আমাকে তুই কষ্ট দিচ্ছিস, আমি আর সইতে পারছি না। নামটা বলতে তোর এত অসুবিধা কোথায়? তুই যখন তাকে ভালোই বেসেছিস তো অসুবিধা কি বল? কিন্তু রায়ান বলে, বলবো না। আমি আমার পার্সোনাল ব্যাপার তোর সাথে শেয়ার করব না। এখন তোর যা ইচ্ছা তুই করতে পারিস। ঠিক সেই মুহূর্তেই তখনই পারুল বলে, নাম তো আজকে আমি জেনেই ছাড়বো। তুই মৃন্ময়দার কাছ থেকে পেন ড্রাইভটা চুরি করেছিস কেন? পেন ড্রাইভটা আমাকে দে। এরপর রায়ানের কাছ থেকে জোর করে পেন ড্রাইভটা নিতে চাইছিল পারুল, কিন্তু পেন ড্রাইভটা নিচে পড়তে রায়ান তার পা দিয়ে পেন ড্রাইভটা ভেঙে দেয়। আর এটা দেখার পর পারুল খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, আমি এটা কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে তুই ঠিক এতটা মরিয়া হয়ে গেছিস আমাকে নামটা না জানানোর জন্য। তুই কেন এরকম করছিস রায়ান? কিন্তু রায়ান আর পারুলের সমস্যা বেড়েই চলে। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে গোপাল আর বলে, কি হচ্ছেটা কি? দুজনের মধ্যে এত ঝামেলা কেন? আরে আমি বলি কি, তোমরা একটু শান্ত হও। রায়ান আর পারুল, তোমাদেরকে কথা বলবো কিছু। জীবনটা খুবই আনপ্রেডিক্টেবল, কখন কি হয় কিচ্ছু বলা যায় না। আমি জানি রায়ান, তোমার সাথে পারুলের বিয়েটা যেই সিচুয়েশনে থেকে হয়েছে সেটা মেনে নেওয়া খুবই চাপের। কিন্তু আমি এটাও জানি পারুলের কিছু হলে তুমি নিজেকে ঠিক রাখতে পারো না। তুমি পারুলকে সেই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করো। আর পারুলও সব সময় ও তোমাকে ভালোবাসে, ও তো নিজের মুখেই সেটা স্বীকার করে। তবে তোমাদের মধ্যে যে এত ঝামেলা কেন? তুমি যদি অন্য কারোর লোভে পা দিয়ে থাকো, খুব ভুল করছো। কেন জানো? কারণ জীবনে প্রলোভন আসবেই, আর সেই প্রলোভনে পা দিলে নিজেরই বিপদ। সঠিক সময়ে না সঠিক মানুষকে চেনা যায়। আমি একটা কথা বলি, এই যে বিপদের দিনে তুমি কাউকে পাশে পাবে না, একমাত্র নিজের লোক ছাড়া। পারুল কিন্তু তোমার সেই নিজের লোক। আর ঝামেলা করো না জীবনে, চলো একটু আনন্দ হইহুল্লোড় করেই না হয় কাটাই আজকের দিনটা। এরপর গোপাল বাড়ির সবাইকে নিয়ে রুক্মিণীর সাথে অনেক হই হুল্লোড় আনন্দ করতে থাকে, নাচ গান চলতে থাকে। প্রত্যেকটা মানুষই ভীষণ খুশি। কিন্তু নাচের মধ্যেই রুক্মিণীকে বারবার করে জড়িয়ে ধরছিল গোপাল। হঠাৎ করে দেখা যায় গোপাল মাথা ঘুরে পড়ে যায়। আর যেই পড়ে যাওয়াটা একদমই অস্বাভাবিক ছিল। আর যা দেখার পর সবাই একেবারে চমকে যায়, কারণ গোপালের নাক মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। আর এটা দেখার পরে তাড়াতাড়ি করে সবাই মিলে গোপালকে হসপিটালে নিয়ে যায়। রুক্মিণীর অবস্থা ভীষণই খারাপ, কারণ রুক্মিণী গোপালের এই অসুস্থতা কিছুতেই মেনে নিতে পারছে না। এর মধ্যেই গোপালকে চিকিৎসা করতে চায় ডক্টর, কিন্তু গোপালের হাতে বেশি সময় নেই। ডাক্তারবাবু বেরিয়ে আসে। রুক্মিণী বলে, কি হয়েছে গোপালের? গোপাল ঠিক আছে তো? তখন ডাক্তারবাবু বলে, না, ওনার ব্রেন টিউমার হয়েছে, ওনাকে বাঁচানো খুব একটা সম্ভব নয়। আপনারা নিজের মনকে প্রস্তুত করুন, কারণ একটা কঠিন সত্যের মুখোমুখি আপনারা হতে চলেছেন, যেই সত্যিটা আপনাদের জানাটা খুব জরুরি। ওনার হাতে সময় একদমই নেই, হয়তো কয়েকটা দিনই উনি বাঁচতে পারেন, তারপরে ওনাকে আর পাবেন না।
আমরা যতই চিকিৎসা করি না কেন সবটাই এখন বৃথা। পারুল তো এটা শোনার পরে পুরোপুরি অবস্থা খারাপ হয়ে যায়। রুক্মিণী অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর রুক্মিণীকে সবাই মিলে জল টল দিয়ে অজ্ঞান থেকে জ্ঞানে ফেরায় আর বলে, রুক্মিণী তোকে শান্ত হতে হবে। কিন্তু রুক্মিণী বলে, কি করে শান্ত হব? এত বড় একটা খবর পাওয়ার পর কি শান্ত হওয়া যায়? এরপরে পারুল বলে, রায়ান ডাক্তারবাবু কি বলে গেল? আমাকে নিয়ে চল দাদার কাছে। এরপরে গোপাল চোখ মেলে তাকিয়েছে। রুক্মিণী তখন বলে, তুমি আমাকে কেন ঠকালে গোপাল? এইভাবে কেন তুমি নিজের রোগটাকে ধামাচাপা দিয়ে রাখলে বলো তো? গোপাল বলে, রুক্মিণী, যে 2 মাস আমি তোমার সাথে কাটিয়েছি বিয়ের পরে, সেকেন্ডবার বিয়ের পরে, সেই 2 মাস না আমার কাছে স্বপ্নের মতন ছিল প্রতিটা দিন। কি করে তোমাকে এই খারাপ খবরটা দিয়ে স্বপ্নটাকে দুঃস্বপ্নে পরিণত করতাম তাই আমি তোমাকে বলিনি। যেটুকু আছে, যেটুকু স্মৃতি নিয়ে যাব, সেটুকু স্মৃতি যেন খুব ভালো কিছু হয়, এটুকুই চাওয়া ছিল। আর দেখো সেই স্মৃতিটুকু কত ভালো হয়েছে। আজ আমি তোমাদের সবাইকে ছেড়ে হয়তো চলে যাব, কিন্তু সারাটা জীবন তুমি অন্তত এটা মনে রাখবে যে আমি তোমার সাথে যে কটা দিন বেঁচে ছিলাম সে কটা দিন হই হুল্লোড় আনন্দ করে কাটিয়েছিলাম। প্রথমেই যদি আমি তোমাদেরকে বলে দিতাম তাহলে কি আর তোমরা ভালোভাবে বাঁচতে পারতে? প্রতিটা দিন আমাকে নিয়ে তোমাদের কত দুশ্চিন্তাই না করতে হতো। তখন পারুল বলে, দাদা তুমি কিন্তু এটা একদম ঠিক কাজ করলে না। সঠিক সময়ে সঠিক চিকিৎসা হলে হয়তো তুমি সুস্থ হয়ে যেতে। কেন এমনটা করলে বলো তো? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না যে কেন তুমি এই কাজটা করলে, কিসের জন্য করলে? সব সময় তো আমরা একসাথেই ছিলাম বলো। তুমি যদি আমাদেরকে একবার বলতে তাহলে অনেকটাই সুবিধা হতো। এরপরে গোপাল তখন বলে, না রে বোন, সময় তখনও ছিল না, সময় এখনও নেই। এখন আমি তোদের সাথে ভালো সময় কাটিয়ে চলে যাচ্ছি, এটাই হচ্ছে সত্য কথা। আমি আর পৃথিবীতে বাঁচতে পারবো না। রুক্মিণীর সাথে যে কটা দিন কাটিয়েছি মনের মতন দিন কাটিয়েছি। এদিকে বাড়ির সবাই, বিশেষ করে দাদু, ঠাম্মি, পিসিমণি খুবই ভেঙে পড়েছে। তারা কেউই আর সুস্থ স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না, কারণ রুক্মিণীর মুখের দিকে তাকালে দাদু অপরাধ ভোগে ভুগতে থাকে। অন্যদিকে দেখা যায় পারুল ভাবে কি করে সে বাড়ির লোকজনকে সামলাবে, কারণ এত বড় সত্য কথা জানার পর গোপালের মা ঠিক কী রিয়াক্ট করবে। এসব নিয়েই সবাই ভাবনা চিন্তা করতে থাকে। অন্যদিকে রায়ানের চোখেও জল। পারুল, রুক্মিণী সবাই কান্নায় ভেঙে পড়ে। রুক্মিণী তখন বলে, আমি কি নিয়ে বাঁচবো গোপাল? তোমার সাথে যে কটা দিন কাটিয়েছি সে কটা দিনের যে অভিজ্ঞতা হয়েছে, তারপরে আমি একা একা কিভাবে বাঁচবো বলো তো? কিন্তু গোপাল বলে, তোমাকে বাঁচতে হবে রুক্মিণী, এই পৃথিবীটা অনেক সুন্দর, তোমাকে বাঁচতে হবে। এই বলেই গোপাল কিন্তু চিরতরে সবার কাছ থেকে বিদায় নিচ্ছে।